যেতে চাই, আর হবে না। আমরা একটু খাটলে পরে আমরাও পারবো। ওনারা এত কষ্ট করে পড়েও এত একটা ভালো জায়গায় পৌঁছেছে, তা আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। ভালোই মোটিভেট হলাম, আশা করছি কিছু একটা করে দেখাবো লাইফে। বলবো আর কি বলবো, আর কি বলবো, এখন শ্রীমান অর্কপ্রভ মিশ্র হাজির হয়েছে। দাদা কিছু বলবেন? যা বলবে এবি বলবে। তো আচ্ছা, এবিটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও জিও। স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করে যায়, আর আমি স্মৃতিপ্রেমিক খুঁটে খুঁটে মুহূর্ত সাজাই। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম। আজ 11 ফেব্রুয়ারি 2024 রাইসের কনভোকেশন প্রোগ্রামে আমি আমন্ত্রিত এবং পার্টিসিপেট করতে চলেছি। ডোন্ট ওয়ারি, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। কি সম্পর্কে ভিডিও, আজ কি হতে চলেছে, সব কিছুর আইডিয়া পেয়ে যাবে। হেই ইউ গাইস, ভেরি গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল তড়িঘড়ি উঠে চলে রাইসে। যে জানো না তাদের বলে রাখি, গত 6 মাস ধরে আমি রাইসের সরকারি চাকরি ওরিয়েন্টেড পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি। আজকে এখান থেকেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে বারাসাত অ্যাডামাস ইউনিভার্সিটিতে কনভোকেশনের জন্য। আসলে সেখানে মেনলি যারা প্রাক্তন সফল ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং আমাদেরকেও একটু মোটিভেট করা হবে। আর বেসিক্যালি আমাদের এই পুরো টিমটার জন্য এটা হতে চলেছে একটা ডে আউট, পিকনিকও বলতে পারো। তো চলো সবাই একসাথে, চলো তোমাদেরকেও নিয়ে যাই আর একসাথে মজা করি। শুটিং চলছে কোথায়? এখানে থাকার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আজকে ভালো দেখবে। ওই যে শুরু এসে পড়েছে ম্যাথমেটিক্স দিয়ে। কোথায়? हेलो गाइस, हम आ गए आज मजा करने। ये यो मजा होगा। कहाँ जा रहे हो भैया? हमें भी लेते जाओ। এটাই ঢোক, এটাই লাইনটা। ও গাইজ, আমরা এসেই দেখলাম লগ্নজিতা দি অন স্টেজ। ভাই সাহাব, আজ তো মজা আয়েগা। সো গাইজ, আর কিছুক্ষণের মধ্যেই লগ্নজিতা দি স্টেজ থেকে নেমে পড়ে, কারণ এটা ওনাদের ওয়ার্ম আপ আর টিউন আপটা সেরে রাখছিল। ওনাদের আসল পারফরমেন্স আছে ভিডিওর লাস্টে। তো আমিও বেরিয়ে পড়ি একটু অ্যাডামাস ইউনিভার্সিটিটা এক্সপ্লোর করতে, কোথায় কি আছে না আছে দেখছিলাম। ভাই সত্যি বলতে অনেক বড় জায়গা। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ দারুণ মজা হবে গাইজ। সো গাইজ, বেসিক্যালি আজ হলো রাইসের সমাবর্তনী উৎসব। মানে প্রাক্তন ছাত্রছাত্রী যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে আজকে এখানে পুরস্কৃত করা হবে এবং মোটিভেটেড করা হবে আমাদেরকে, যাতে আমরা তাদের দেখে কিছু ফিল পাই, কিছু কিক পাই, অ্যান্ড ইন ফিউচার আমরা এখানে এসে
আসতে পারি আর কি আমরাও। ফার্স্ট প্রাইজ এখানে কি আছে দেখাচ্ছি, চলো। ফ্রান্স, ওইদিকে চেক রিপাবলিক, ওইদিকে ব্রাজিলের পতাকা হয়তো আছে, দেশও আছে ব্রাজিলের। হ্যাঁ, বাংলাদেশ আছে, ওই যে লাস্টে ইন্ডিয়া, বাট লাস্ট নট দ্য লাস্ট, প্রথম দিক থেকে ওটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামসে সরকারি চাকরি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষমতা আমাদের রাজ্যের প্রতিটি ছেলেমেয়ের আছে, কিন্তু তাকে সাফল্যে রূপান্তরিত করার জন্য যে পরিশ্রম করতে হয়, যে উৎসাহ দরকার হয়, যে উদ্দীপনা দরকার হয়, সেটা আমাদের রাজ্যের যারা পাড়া প্রতিবেশী শুভরোধ্যায়ীরা আছে তাদের থেকে আমরা মোটিভেট করা হচ্ছে আমাদের এখন। In the arms, letting you know that you are alive. I will always respect and honor this gift of creation that ফেলে যেটা বলছে রিস্টার্ট, একবার দেবে ফেল করবে আবার স্টার্ট করবে। আই থিঙ্ক ইট ইজ এন এক্সেলেন্ট মেসেজ যেটা এই মুভিটা পাশে র মোটিভেশন চলছে আর আমরা এবং যে পরিমাণ প্রতিযোগিতা হচ্ছে সেখানে লুডো খেলছি। হোক কাঁচা, খেয়ে যা মজা। ডান হাতটা সবাই সামনে এরকম ভাবে রাখো, মাথার উপরে রাখো, সবাই ধারে উপরে রাখো। আজ আমাদের চোখের সামনে রাইসের হাজার হাজার প্রাক্তনী অতিক্রম করে কঠিন পথ অতিক্রম করে আজ পৌঁছেছেন চূড়ান্ত সাফল্যের আলোকময় রাজপথে। রাজপথে আমরা জানি আমাদের পথ কঠিন, নিজেদের সব ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করব। আজ আমরা শপথ নিচ্ছি সফল হবই। র মোটিভেশন গাইস, स्वाद आ गया, मजा आ गया। হাত পাতা হয়ে গেল, সেটা আলাদা জিনিস, বারবার দেখি কিন্তু কাজে। অর্থাৎ 2 প্রজন্মের ছাত্র, বাবা প্রাইভেটের ছাত্র ছিলেন 1994 সালে সিজিএল, এবং এখন আমরা যাকে মঞ্চে দেখছি। সো গাইস, ওদিকে র মোটিভেশন চলছে আর আমরা এসেছি এখন কিছু খেতে, বিকজ ভूख लगी है भैया, और इधर স্টল है, আর এদিকে সব খাবারের স্টল রয়েছে। কে কি খাচ্ছেন? আমারও তো খেতে পাচ্ছি, আমারও খুব বলছিলাম भैया খাবারের অর্ডার দিয়েছি কচুরি এখনো ভাজা হয়নি, আসছে। ওয়েট করছি, कब आएगा पता नहीं कब आएगा, कितने देर से खड़ा करके रखा है। ये तो हम हाथ सूख गया, पानी देके हाथ भिगाया था, हाथ सूख गया। इससे अच्छा तो अभी तक हम बना के खा लेते हैं। खुद बना के खुद खा लो। हाँ, वही अच्छा। দাদা কচুরি হয়েছে দাদা? দাও একটু দিয়ে দাও, যে কটা হয়েছে দিয়ে দাও, দাঁড়িয়ে হয়েছে সব। हमारा कचौड़ी आया। अच्छा, বোতলটা কোথায় রোড নিয়ে চলে গেছে, একদম বাজে লাগছে। ওদেরকে ইচ্ছা করে আমি বলিনি, আমি আগে খেয়েছি। ওরা ওদেরও নিয়েছো? না না, নেয়নি। আমি জানি পুরি খেলে আমার অসুবিধা হয়। প্রথমত তো 10 টাকা পিস, একেবারেই অখাদ্য খেতে। এত পাতলা কেন চিলি চিকেন? আরে ওটাকে কি দিয়ে হোয়াইট কালার একটা জলে করে না। ইয়ো দাদা রক্স, ইয়ো। আর এই যে এই মেয়েটা 1 মাস আগের থেকে ব্লগ করবি করে জ্বালিয়ে এখন দেখো
দেখো যেই ক্যামেরাটা অন করছি পালিয়ে যাচ্ছে। ক্যামেরাই তো অন করিস নি। ফটোগ্রাফি সেশন হচ্ছে, চলো দেখাচ্ছি। আমাদের মডেল আর ক্যামেরাম্যান সেই পোজে ফটো তুলছে। এই হলো আমাদের ফটোগ্রাফার আর এই হলো আমাদের মডেল। আর গাইজ এই যে ব্র্যান্ড নিউ গাড়ি দুটো দেখছো, এইগুলোই ছিল আজকের সব থেকে গ্র্যান্ড প্রাইজ বলতে পারো, সব থেকে বড় গিফট। তো তোমরাও সংকল্প করো, জানি না আমি পাবো কিনা, তবে তোমরাও সংকল্প করো, জেদ করো যে একদিন না একদিন তোমরাও নেবে, যারা রাইস স্টুডেন্ট আর আমার এই ভিডিওটা দেখছো। এটা রাখতো, সরি শোভিতা প্লিজ এটা রাখো না ব্যাগে প্লিজ। देखा कैमरा का कमाल, देखा। सो दिस इज आवर लंच कूपन। কে যেন বলছিল না কে যেন বলছিল না কে একটা বলছিল, কে যেন বলছিল। ওকে ওকে স্যার, ওকে। হ্যাঁ এই যে বুফে আমরা আর তোমাকে যেন এখানেই দাঁড়িয়ে একদম একদম তুমি এখানেই থাকবা, আমরা ওখান দিয়ে ঢুকবো। মনে আছে একবার বলেছিল পরের বছর রাস্তায় গিয়ে এসেছি। এই যে আমাদের সুন্দর ইরা রেডি ব্লগ বন্ধ হবে না। ওটাই কন্টেন্ট। এটাই কন্টেন্ট। ইয়েস, আমরা যাচ্ছি খাবার আনতে। 4-5 কিলোমিটার হেঁটে ফেললাম। কোথায় সে? ওই এদিকে, ওই খাওয়া দাওয়ার ওখানে লম্বা লাইন করেছে, সেই জন্য আমরা এই ফাঁকে ফটোশুটটা করে নিলাম। আর এবার যাচ্ছি লাইন দিতে। ফোয়ারাটা এরকম করছে কেন? খাওয়ার জায়গাটাও দারুণ করছে বল। ওই বৈশাখী কি দিল তোকে? লাঞ্চ নিয়ে নিয়েছি, এবার প্লেটটাও কি যার যারটা শেষে নেবে? হ্যাঁ টিস্যু 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 টিস্যু। আমরা এখানে জলের একটা জার পেয়েছিলাম, আর আমরা জলের জারে যার যার বোতল যা ছিল সব ভরে নিয়েছি। দিস ইজ কল্ড জল ধরো জল ভরো প্রকল্প। গাইজ আমরা খাওয়া দাওয়া করবো বলে এসেছিলাম এখানে, আর এদের ফটোগ্রাফি শেষ হচ্ছে না। वैसे भी मेरे को भूख नहीं लगा, কি জানি খাবারে কি দিয়েছে, দেখতে হবে। এই যে সুমিতা এইরকম बस करो। मेरे को नहीं खाना है, मेरा बच्चे खा लो। ओके सब खाएगा, कौन नहीं खाएगा? ঘন্টা मेरे को नहीं, আমি সেদ্ধ করে খাবো। নষ্ট হয়ে যাবে, এটা কালকে আমি খাবো। তোরা খা, আমি খাবো। মানে এখন তো খেতে পারছি না, যদি দোকানে প্রোগ্রাম দেখতে যদি খাওয়া হয় তো খেতে পারি। চারটে খেয়ে নিতে পারবা এমন ভাবে বলছে। আমি কয়েকটা থাক, আমরা সবাই गाइस कैसा है बोल। বাড়ি গিয়ে সব দেবে। ঠিক আছে। সো গাইস আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, ঢেলে কি খেতে পারবো? এরা খাচ্ছে। চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। ব্যাপার হলো খুব একটা ভালো না, তবে খাওয়া যায়। চালটা সেদ্ধ হয়নি, ভেতরে চাল চাল রয়ে গেছে। হ্যাঁ দমটা দেওয়ার সময় যে সিদ্ধটা হওয়ার কথা ছিল ওটা হয়। সুমিত আস্ত একটা ডিম ওকে ইয়ে করলাম, আমি আর সাথে ফিরছি, আমি তখন ওকে ডাকলাম, দেখে শুয়ে পড়লো, পাত্তাও দিল না। আমাদের মোটিভেট করার জন্য একটা দুর্দান্ত সেশন ছিল। ব্যাস সব সেশন শেষ হলো, এখন সবাইকে প্রাইজ গিভিং সেগুলো হয়ে গেছে। আর এখন আমরা আমাদের এই যে পুরো এন্টায়ার লাইনটা, এটা হচ্ছে আমাদের লাইন।
তো এখন সবার কাছ থেকে রিভিউ নেব যে কে কীরকম মোটিভেট হলি। বল সেশনটা দেখে কীরকম? সেশনটা দেখে মোটামুটি ভালোই মোটিভেট হলাম। অনেক কাহিনী শুনতে পারলাম যে কে কীভাবে পড়েছে, কে কতটা কষ্ট করেছে। তো ওই হিসাবে আমরা অনেকটাই সুবিধায় আছি। তো আমাদের মনে হয় যদি ওনারা এত কষ্ট করে পাস করতে পারে, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, তাহলে আমরাও পারবো। আমরাও কেন পারবো, নিশ্চয়ই পারবো। তো বাকিদেরকে জিজ্ঞাসা করা যাক। বলো কীরকম লাগলো? ভালো, খুব ভালো, খুব এনজয় করলাম। যাই হোক, ওয়ান টাইপ অফ পিকনিকও হয়ে গেল বলতে গেলে। বলতে হবে এই তো, আর কি বলবো, নিজের ধরে। এই তো ভালোই লাগলো, চলছে সব কিছু। আমার তো খুবই মজা লাগছে, একটু এক্সাইটেড, লগ্নজিৎ আসছে। তার সেট খাবার খুবই বাজে ছিল, ভালোই ছিল সব কিছু, বাট আপনার কি বক্তব্য বলুন? আমার কিছু বক্তব্য নেই। মোটিভেশন নিয়ে যাচ্ছি না ডিমোটিভেশন নিয়ে যাচ্ছি, দুটাই বুঝতে পারছি না। বক্তব্য হলো এই যে আমরা মাটিতে বসে খেয়েছি, আর যারা সাকসেসফুল স্টুডেন্ট বাফেট খেয়েছে, আমরা একদিন বাফেট খাবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই যে খাবার কথাটা হলো, আমাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছে, তো আমার খুব গায়ে লেগেছে। আমি ভাবছি যে না, কোনো মধ্যে কিছু করতে হবে, আর একদিন ওখানে বসে খেতে হবে। আর মেন কথা, আমি একটা গাড়ি নিতে হবে, বিকজ যত টাকা দিয়েছি ওটা সব ওসুল করতে হবে। আরো অনেক জিনিস নিতে হবে, মাইক্রোওভেন বগেরা যাকে যেমন করেও টাকাটা ওসুল করতে হবে। ওর ভিউজ বাড়ার পরে অনুগ্রহ ও আমাদেরকে খাওয়াবে বলেছে মোটামুটি। হ্যালো গাইস, আমরা সমবর্তনে এসেছি। আর কি হল, সাবধানে যাবেন বাড়ির যে আর কিছু বলা নেই আমার। হ্যালো গাইস, আমরা এসেছি রাইসের 15তম সমাবর্তন অনুষ্ঠানে। আমরা আজকে অনেক শপথ নিয়েছি, তার মধ্যে এটাও একটা যে আমরা সৌভিকের কাছ থেকে খাবার খেতে চাই ভবিষ্যতে। সেটা হচ্ছে ও যখন বিসিএস অফিসার বা অন্যান্য চাকরি করবে, তখন আমরা ওর কাছ থেকে খেতে চাই। এই শপথটাও নিলাম। জানি না ওরা কি রিভিউ দিল না দিল, ঠিক আছে, যা হয়েছে পরে শুনবো। আমি তো একদম সত্যি কথা বলতে গেছি রোম মোটিভেটেড। বাড়ি গিয়েই পড়াশোনা শুরু হবে। আমার রোম চেক করছে কোথায় মোটিভেটেড। তো যাই হোক, প্রোগ্রামটা দারুণ ছিল। এখন হবে হচ্ছে লগ্নজিতার কনসার্ট, সো এনজয় করবো, ওটাও দেখা যাচ্ছে। তো সেটা তো দেখাবো না, যদিও দেখালে কপিরাইট খাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে যেও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন। বাপরে, ওদিকে যাওয়া যাবে না। Woo!
আরেকবার হয়ে গেছে আরেকবার